তো তোমরা সবাই জানো বৃহস্পতিবার সর্বপ্রথম বাবানকে এই খাবারটা দিয়ে দিলাম, মানে ম্যাগি। তো এইবার দেখো যুদ্ধে নামতে হবে। যুদ্ধে মানে সংসারের যুদ্ধ যাকে বলে। সব দেখো কি অবস্থা, ঘর দুয়ারে সব পরিষ্কার করতে হবে। এই ঘর ওই ঘর সব বিছানা বাবা কাঁচা, দেখো মাথা খারাপ হয়ে যাবে। আর প্রথমেই তোমরা জানো আমার কিন্তু মেশিন আছে, মেশিনের কিন্তু লাইন হয়নি। তো লাইন যবে হবে তবে শান্তি পাবো। তো এখনও দেখো সেই কোমরটা যদি ঠিক থাকে তাহলে আমার কষ্ট মানে কষ্ট কম, তো মানে কষ্টটা কম হয়। আমার তিনবার অপারেশন হয়েছে, একবার দুবার নয়, 3বার অপারেশন হয়েছে। তো দেখো পিঁড়ি ছাড়া বসতে পারি না, আগে পিঁড়ি ছাড়াই সব করে নিতে পারতাম। তো দোয়ারের চটগুলোও এমনও কি বৃহস্পতিবার আমি পরিষ্কার করে নিই, তো সেটা ক্যাপচার করা হয় না। তো এইবার যেহেতু সেলফি স্ট্যান্ডটা এসছে তাই করতে পেরেছি। তো ঠাকুরেরটা করতে পারিনি কারণ ঠাকুর ঘরটা আমার ছোট, তোমরা সবাই জানো। সেখানে যদি স্ট্যান্ড রেখে আমি কাজ করতে যাই তাহলে আমার হয় ফোন ভাঙবে না স্ট্যান্ডটাও ভেঙে যাবে। ওই কারণে আমি স্ট্যান্ডটা রেখে ঠাকুরটা দেখাতে পারিনি। দেন দেখো কাচাকুচিটা আমি প্রচুর পরিমাণে কাচা থাকে, কাচা কুচি ঘর দোয়ার মোছা। তো ঘর দোয়ার মোছাও যেন দেখা সম্ভব না, মানে দেখানো সম্ভব না, বাবান থাকলেই একমাত্র সম্ভব হয়। 14বার এরকম ফোন নিয়ে নিয়ে কাজ করা সম্ভব হয় না, তোমরা যারা ভিডিও করো তারা সবাই জানো। তো দেখো এই সব কাজকর্ম করে নিচ্ছি। সব কাজকর্ম করা মানে রান্না বাড়িতে আজকে কি রয়েছে দেখাতে পারলাম না, দেন তোমাদের দেখিয়ে দেব পরে। তো এবার ঠাকুরের বাসন মাজার পালা রয়েছে বৃহস্পতিবার। তো মাঝে সাঝে আমি প্রায়ই 2-3বার করে মেজে নিই, কিন্তু বৃহস্পতিবারে সব কিছু মাজি। তো আজকে মুখে দেখো প্যাকটা মেখে বসে পড়লাম, কারণ আর কিছু মাখার টাইম পাবো না। তো একবার ফ্রেশ ওয়াশ করতে হয় না, এটা দিয়েই আমি স্নান করে নিতে পারি। তো তোমরা ভাববে বেসিন হয়তো নোংরা, সেইখানেই আমি ঠাকুরের, না দেখো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বেসিনের ওই দাগটা আমরা হচ্ছে ওখানে কড়া মাপের একটা ওইখানে দেওয়া হয়। তো দেখো সব কেচে কুচে মেলে দিয়েছি, মানে কড়া মাপের একটা ফিনাইল টাইপের দেওয়া হয়, তাই জন্য দাগ। তো ছাদও পরিষ্কার করে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি, মানে আজকে জল দিইনি, শুধু ঝাড় দিয়েছি। তো দেন দেখো ঘর দোয়ার পরিষ্কার করা হয়ে গেছে, 2 ঘরের চাদর পাতা হয়ে গেছে। তো দেখো এবার রইল টক দই দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে সব ঠাকুরের বস্ত্র তুলে পরিষ্কার করে ওই দেখো মা লক্ষ্মীকে টক দই মাখিয়ে নিয়েছি। তো এবার দেখো সবার বস্ত্র পরানোর পালা। তো আজকে সবাইকে এই বস্ত্র পরিয়ে নিয়েছি। তো আমার মা নয় মাসিরা এই বস্ত্র কিনে দেয় ঠাকুরের, তো একটা বজরংবলী দেয়নি, তাই জন্য পরানো হয়নি, মানে ভুলে গেছে হয়তো। তো দেখো পরিষ্কার করাও হয়ে গেছে। আমার সেজো মাসিই দেয় বেশিরভাগ জামা কাপড় কিনে আমার গোপু সোনার। তো একটা মিস হয়েছে, তাই তো অবশ্যই দেখাতে পারলাম না। এখন 2টো বাজতে চায়, মানে টাইম পেয়েছি বলতে খাবার টাইম। আমি বৃহস্পতিবার বেশিরভাগই খুব অসুবিধা ছাড়া, মানে ধরো ওষুধ খেতে হলো, কোনো কিছু অসুবিধা হলো, তাছাড়া আমি প্রতি বৃহস্পতিবারে এমনি নিরামিষ করে মানে উপোস করে ঠাকুরকে দিই, না খেয়ে দিই, একটু শুধু জল খাই। তো এখন দই আম নিয়ে নিয়েছি, দই আম আর একটু মুড়ি অ্যাড করবো ওতে, তো দিয়ে খেয়ে নেব। তো হচ্ছে খেয়ে নেবো বলতে খেতে খেতেই কথা বলি, না হলে আবার এডিটিং আছে। এখন দুপুরের খাবার কখন হবে তার নেই ঠিক। তো এই টাইম পেলাম। তো আর জানি না মা লক্ষ্মী কী করলে আমার ঘরে আসবে, দেন আমি জানি না। তোমরা যদি জানো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, কমেন্ট করে বলো যে আর কি করলে মা এসে আমার ঘরে বসবে থাকবে। দেন আজকের মতো টাটা।